রাহুল গান্ধীর সঙ্গে বীরভূমের একটা নারীর টান আছে। রাহুল গান্ধীর দিদিমা স্বর্গীয় আমাদের জননেত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, এক কথায় ভারতবর্ষের মা, সত্যিকারের মা ইন্দিরা গান্ধী দীর্ঘদিন শান্তিনিকেতনে কাটিয়েছেন। সেই সুবাদে রাহুল গান্ধী পরিবারের সঙ্গে শান্তিনিকেতনের একটা নারীর সম্পর্ক আছে। সেই নারীর টানেই সম্ভবত উনি বীরভূমে আসছেন ন্যায় যাত্রা নিয়ে। বাংলার মানুষকে কার গড় রাহুল গান্ধীর দেখার প্রয়োজন নেই, কার গড় কার বাংলা রাহুল গান্ধীর দেখার প্রয়োজন নেই। তিনি হলেন আমাদের জাতীয় নেতা অধীর চৌধুরীর নেতৃত্বে আগামীকালকে আসছেন। আমরাও ভাবলাম যে তিনি যখন আমাদেরকে এত বড় সম্মান দিচ্ছেন, আমরা বীরভূমের মানুষ তাকে কী দিতে পারি। একবার ইন্দিরা গান্ধীকে তো শান্তিনিকেতনের নামটা সারা জীবন বহন করেছেন। বীরভূমের সবচেয়ে উৎকৃষ্ট মানের খাবার সিউড়ির মোরব্বা, মিক্সড মোরব্বা, সেটা ওনার যে লাঞ্চ, খুব সাদামাটা লাঞ্চ, সেই লাঞ্চে হয় পূর্বে কিংবা পরে রাহুল গান্ধীকে পাতে দেওয়া হবে। আমরা আশাবাদী তিনি আমাদের এই মোরব্বা খেয়ে শান্তিনিকেতনের মতোই বীরভূমকে মনে রাখবেন। খাবারে কি কি থাকছে? খাবারে একটা পুরি থাকছে, ডাল, সবজি, দই, খেজুর গুড়ের মিষ্টি, একটু চা রাখতে বলেছে, কয়েকটা বিস্কুট রাখতে বলেছে। কার জন্য সেটা পরে জানলাম। যখন মোরব্বাগুলো প্যাকিং হচ্ছিল তখন চঞ্চলবাবু শেষে বলল যে মাননীয় রাহুল গান্ধীর জন্য এই মোরব্বাগুলো প্যাকিং করে নিয়ে যাওয়া হচ্ছে, মোরব্বার আচার।
প্রায় 5 কেজির মতো মোরব্বা প্যাকিং গেছে, আম, বেল, পেঁপে, শতমূল, আমলকি এসব দিয়ে। আর আচারও প্রায় ওই রকমই গেছে, কেজি 3 মতো। বেশ খুশিই লাগছে যে একজন সেলিব্রিটি পার্সনের কাছে আমাদের মোরব্বা আচার গেছে, সিউড়ির মোরব্বা আচার গেছে, এটা ভালো লাগছে।